হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা অর্গ্যানিক রিঅ্যারেঞ্জমেন্ট যে রিয়াকশান হয় সেইগুলো কয়েকটা এক্সাম্পল একটু দেখে নেব। এবং এই অর্গ্যানিক রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলে একটা জিনিস মাথায় রাখা দরকার, এটা অনেক সময় এই আইডিয়াটা আমাদের থাকে না যে রিঅ্যারেঞ্জমেন্ট এবং রেজোনেন্স এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মানে অর্গ্যানিক রিঅ্যারেঞ্জমেন্ট আর রেজোনেন্স কিন্তু সেম জিনিস নয়। এবং অর্গ্যানিক রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলে যে ধরনের কোয়েশ্চেন কম্পিটিটিভসে আসে এখন, তাতে মেকানিজমের আইডিয়া থাকতে হয়, তবে সেই মানে রিঅ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক করে আমরা এক্স্যাক্ট প্রোডাক্টে পৌঁছাতে পারবো। তো আমরা প্রথম এই যে প্রবলেমটা দেওয়া আছে কোয়েশ্চেন 1 সেটা নিয়ে স্টার্ট করছি। এখানে রিঅ্যাক্ট্যান্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা সিম্পল ইপক্সাইড দেওয়া আছে। এই ইপক্সাইডটাকে হিট করা হচ্ছে, তাহলে এ পাওয়া যাচ্ছে প্রোডাক্ট। এখন এই এটা কি হবে? এটা করতে গেলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে আগে আমি এক্সপ্লিসিটলি ভেঙে ইপক্সাইডের স্ট্রাকচারটা আর একবার আঁকলাম। এটায় হিট প্রোভাইড করা হচ্ছে। প্রথমত একটা জিনিস বোঝার যে এই যে ইপক্সাইড সেটা তো একটা 3 মেম্বার্ড রিং। তো 3 মেম্বার্ড রিংটা যথেষ্ট স্ট্রেনাস হয়, তার নিজের একটা যথেষ্ট স্ট্রেন রয়েছে ভেতরে, এবং সেই স্ট্রেন থাকার জন্য ইন্টারনাল স্ট্রেনের জন্য 3 মেম্বার রিংগুলো আনস্টেবল হয়। এর সঙ্গে এখানে আর একটা ফ্যাক্টর অ্যাড হচ্ছে যে এখানে একটা ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটাম আছে। ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটাম থাকার কারণে ইলেকট্রোনেগেটিভ অ্যাটামের ইনহেরেন্ট প্রপার্টিটা হচ্ছে, তার নিজের ধর্মটা হচ্ছে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসকে নিজের দিকে পুল করা। ফলত একটা 3 মেম্বার্ড স্ট্রেনাস রিং, তার মধ্যে আবার একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটামের প্রেজেন্সের কারণে আর একটা পুল তৈরি হচ্ছে, আর একটা আকর্ষণ তৈরি হচ্ছে ইলেকট্রনের ওপর। তার মানে এই জায়গাটায় মানে যা নর্মাল 3 মেম্বার্ড রিংয়ে যদি সেটা 3 মেম্বার্ড সাইক্লোপ্রোপেন রিং হয়, তার থেকে ওই ইপক্সাইড রিংটা 3 মেম্বার্ড, কিন্তু ওর অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের পুলের জন্য ওখানে আরও বেশি স্ট্রেন ডেভেলপ করে। সেই জন্য এই ইপক্সাইড রিংটা যথেষ্ট স্ট্রেনাস রিং। এবার এই হিটের সিগনিফিক্যান্সটা কি? এই হিট দেওয়া হচ্ছে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করা হচ্ছে এই হিটের ফর্মে। তো এই অ্যাক্টিভেশন এনার্জি প্রোভাইড করলে যেটা হবে, যেহেতু রিংটা স্ট্রেনাস, ওর রিংটা খুলে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো ওই হিটটা দিয়ে যে অ্যাক্টিভেশন এনার্জিটা প্রোভাইড করা হচ্ছে, সেই অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ এই থার্মাল এনার্জিটা এখানে ওই স্ট্রেনাস রিংটাকে খুলতে হেল্প করবে। কি হবে, এখানে যে কোনো, এটা তো দুটো কার্বনই ইকুইভ্যালেন্ট কার্বন, তো যে কোনো একটা কার্বন থেকে এরকম হাইড্রাইড শিফট হবে, আর ইলেকট্রোনেগেটিভ যেহেতু অক্সিজেন ও নিজের দিকে বন্ড পেয়ার অফ ইলেকট্রনসটাকে টানছে, এই বন্ডটা শিফট করে এখানে চলে আসবে। তাহলে জিনিসটা কীরকম হলো? সি এর সঙ্গে আমি যদি এক্সট্রিম লেফটের কার্বনটাকে ভাবি, দুটো হাইড্রোজেন অলরেডি ছিল, এই হাইড্রাইডটা ট্রান্সফার্ড হয়ে এখানে এসছে। এই সি এর সঙ্গে একটা এইচ অলরেডি অ্যাটাচড ছিল, একটা সিঙ্গেল বন্ডে ও ছিল, ডাবল বন্ড, এই বন্ডটা শিফট করে এখানে আসায় এখানে একটা ডাবল বন্ড জেনারেট করেছে। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি এই ইপক্সাইডটাকে হিট করলে আমরা রিঅ্যারেঞ্জড হয়ে অ্যাসিটালডিহাইড পাচ্ছি। তাহলে এ হবে অ্যাসিটালডিহাইড। এটাই হচ্ছে ফার্স্ট প্রবলেম। নেক্সট আমরা চলে আসি
সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেমটায় এখানে একটা সাইক্লিক নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে, দুটো নাইট্রোজেন অ্যাটম রয়েছে রিংয়ের মধ্যে, দুটো ব্রোমিন আছে, কার্বনিল সি ডাবল বন্ড ও আছে। তো এই যে কম্পাউন্ডটা সেটাকে একটা স্ট্রং বেস NaOH ইন প্রেজেন্স অফ ওয়াটার ট্রিট করা হচ্ছে, করলে বি পাওয়া যাচ্ছে। তাহলে আমাকে প্রেডিক্ট করতে হবে থ্রু মেকানিজম যে এই বি এর স্ট্রাকচারটা কী হবে। এখন প্রথমে আমায় দেখতে হবে যে এই NaOH এ যেহেতু স্ট্রং বেস, তাহলে অফকোর্স এর টেন্ডেন্সি থাকবে অ্যাসিডিক হাইড্রোজেনকে টেক আপ করা। এখান থেকে যে OH মাইনাসটা রিলিজড হবে সেটা অ্যাসিডিক প্রোটনকে টেক আপ করবে। অ্যাসিডিক প্রোটন কোনটা না, এই নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড হাইড্রোজেনটা। কেন এটা অ্যাসিডিক? কারণ এই যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে হওয়ার পর এইখানে তৈরি হলো কনজুগেট বেসটা, এই কনজুগেট বেসটার রেজোনেন্স স্টেবিলাইজ দুদিকেই, মানে ডান দিকেও এটা কিটোনের সঙ্গে রেজোনেন্স যাচ্ছে এবং বাঁ দিকেও ডাবল বন্ডেড নাইট্রোজেনটার সঙ্গে রেজোনেন্স যাচ্ছে। তো যেহেতু কনজুগেট বেসটা স্টেবল, তার করসপন্ডিং প্রোটনটা অ্যাসিডিক, সেই জন্য একটা স্ট্রং বেস NaOH দিয়ে ফার্স্ট স্টেপে টেক আপ হলো। এরপর আমায় বুঝতে হবে যে স্ট্রাকচারটা যদি আমি এটার লক্ষ্য করি যেটা পাওয়া গেছে, তাতে একটা গুড লিভিং গ্রুপ ব্রোমিন রয়েছে। তো এখানে যে দুটো ব্রোমিন রয়েছে তার মানে অবভিয়াসলি এরপর ব্রোমিনগুলো বেরোনোর একটা টেন্ডেন্সি কাজ করবে। তো সেটা মোর দ্যান ওয়ান ওয়েতে বেরোতে পারে, মানে বেরোনোর প্রবাবিলিটি রয়েছে। একটা ফার্স্ট প্রবাবিলিটি আমরা ভাবতে পারি, ব্রোমিনগুলো যেহেতু ডেল মাইনাস ইলেকট্রোনেগেটিভ বলে করসপন্ডিং কার্বনটা ডেল প্লাস, এবার এইখান থেকে এটা অ্যাটাক করে একটা ব্রোমিনকে বার করলো, এটা হতে পারত। কিন্তু এই প্রসেসটা হবে না, কারণ এই প্রসেসটা যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে একটা 4 মেম্বার্ড রিং তৈরি হচ্ছে, যে 4 মেম্বার্ড রিংটা হাইলি স্ট্রেন্ড, মানে এরকম একটা রিং সিস্টেম আসবে এই প্রসেসটা যদি হতো এরকমভাবে। আমি বাকি স্ট্রাকচার আর পুরোটা আঁকলাম না আর কি, কিন্তু একটা 4 মেম্বার্ড রিং তো তৈরি হতো। তো 4 মেম্বার্ড রিং যখনই তৈরি হতো সেটা হাইলি আনস্টেবল। তো এই 4 মেম্বার্ড হাইলি আনস্টেবল রিং তৈরির জন্য এই পাথওয়েতে জিনিসটা যাবে না, অন্য পাথওয়ে ও চেজ করা শুরু করবে। মাথায় রাখতে হবে আমাদের ওই জায়গাটাই যে বিআর অ্যাক্টস অ্যাজ আ ভেরি গুড লিভিং গ্রুপ, তার মানে বিআরটার বেরোনোর একটা টেন্ডেন্সি থাকবে, সেটা এরম ডিরেক্ট ওয়েতে বেরোতে পারলো না কারণ একটা আনস্টেবল 4 মেম্বার্ড স্ট্রেনাস ইন্টারমিডিয়েট তৈরি হতো। সেটা অ্যাভয়েড করার জন্য এবার ও একটা অন্য পাথওয়ে নেবে। পাথওয়েটা কীরকম সেটা একটু দেখে নেওয়া যাক। এই মাইনাসটা এখানে আসবে, এই পাই বন্ডটা শিফট করে এখানে এলো, একটা ব্রোমিন বেরিয়ে গেল। তাহলে তার স্ট্রাকচারটা কিরম আসছে, এইটা। এবার এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো মিডিয়ামে, তার সঙ্গে আবার ওয়াটার রয়েছে। তো
এখানে এই সি ডাবল বন্ড ও এর যে ইলেকট্রোফিলিক সেন্টারটা কার্বন, সেখানে একটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে, পাই বন্ডটা এখানে শিফট করলো। ও মাইনাস, এখান থেকে OH এসছে, এখানে বিআর। নেক্সট একটা জায়গা আমাকে বুঝতে হবে, যদি দেখা যায় যে কোনো একটা কম্পাউন্ড ভেঙে কোনো গ্যাসিয়াস সাবস্ট্যান্স তৈরি হতে পারে, মানে যেখানে যেমন অ্যাজো শর্ট অফ লিঙ্কেজ থাকে, যেমন এখানে রয়েছে এই যে N ডাবল বন্ড N লিঙ্কেজটা, এদের সবসময় মাথায় রাখতে হবে এরা N ট্রিপল বন্ড N তৈরি করে নাইট্রোজেন গ্যাস ফর্ম করে সিস্টেমটা থেকে রিলিজড হয় জেনারেলি। মানে এটা যদি গ্যাস ফর্মেশনের এরকম কোনো অ্যাটাম কোনো একটা ইন্টারমিডিয়েটে থাকে যেখানে অ্যাটামগুলো মার্জড হয়ে কোনো গ্যাসিয়াস মলিকিউল তৈরি করে, তখন ও সেই পাথওয়েটাই রিয়াকশানটা নিতে চায় জেনারেলি। তার কারণটা হচ্ছে গ্যাসটা যখন রিলিজড হয়ে যাচ্ছে সিস্টেম থেকে, তখন সিস্টেমের যেহেতু এন্ট্রপিটা এনহ্যান্সড হচ্ছে, তার মানে সিস্টেমটা রিয়াকশানটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ গ্যাসিয়াস সাবস্ট্যান্স আলাদা হয়ে যায় সহজে, ওটাকে সেপারেট করাও যায়, কিন্তু সেটা সেকেন্ডারি রিজন। প্রাইমারি রিজন হচ্ছে গ্যাসিয়াস সাবস্ট্যান্স কেন কোনো ইন্টারমিডিয়েটে থাকলে সেটা মানে গ্যাস তৈরি হওয়ার মতো কোনো প্রভিশন থাকলে কেন সেটা গ্যাস তৈরি করে নেয়, তার কারণটা হচ্ছে সিস্টেমটার এন্ট্রপিটা বাড়ে, রিয়াকশানটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হয়। তাহলে এইখানে যে আমরা N ডাবল বন্ড N যেটা পাচ্ছি, এই N ডাবল বন্ড Nটার এর অবভিয়াসলি N ট্রিপল বন্ড N হয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি করার টেন্ডেন্সি একটা হিউজ থাকবে থার্মোডাইনামিক্যালি ফেভারেবল হওয়ার জন্য। সেটা তার মানে এবার কিভাবে প্রসিড করবে, এই ও মাইনাসটা এরম পুশব্যাক করবে, এই সিগমা বন্ডটা শিফট করে এখানে আসবে, এই সিগমাটা শিফট করে এখানে আসবে, বিআর অ্যাক্টস অ্যাজ আ ভেরি গুড লিভিং গ্রুপ, ওটা বেরিয়ে যাবে। তাহলে আমরা স্ট্রাকচারটা এঁকে ফেলি কীরকম আসছে না, এখানে আমি এইখান থেকে আঁকা স্টার্ট করছি। তাহলে ওখানে প্রথমে একটা ট্রিপল বন্ড জেনারেট করেছে, তারপরে সিঙ্গেল বন্ড সি, আর এই জায়গাটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে। এইটা তৈরি হচ্ছে, এইটাই হয়ে যাবে বি, তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গেছে, বিআর মাইনাস বেরিয়েছে, বি এর স্ট্রাকচার হবে এটা। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন 3-তে। এখানেও একটা শর্ট অফ ইপক্সাইড রিং নেওয়া হয়েছে, কিন্তু এটা সাবস্টিটিউটেড ইপক্সাইড রিং, প্রতিস্থাপিত ইপক্সাইড রিং, সেটাকে হিট করা হচ্ছে, করলে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সি। এই সি এর স্ট্রাকচারটা আমাদের প্রেডিক্ট করতে হবে। তো আমরা প্রথম প্রবলেমটা আজকে যখন করেছিলাম একদম সিম্পল একটা ইপক্সাইড রিংকে নিয়ে হিট করে, তখন ফার্স্ট যে কনসেপ্টটা বলা যে এই হিট এনার্জিটা প্রোভাইড কেন করা হচ্ছে, হিট এনার্জিটা প্রোভাইড করা হচ্ছে রিয়াকশানটার অ্যাক্টিভেশন এনার্জিটা প্রভিশনের জন্য। বিক্রিয়াটার যে সক্রিয়করণ শক্তি সেটা বাইরের ওই হিট এনার্জিটা থেকে পাওয়া যায়। তো এবার এখানে প্রথমে যেটা হবে, আমি স্ট্রাকচারটা আরেকবার এঁকে ফেলছি। ফার্স্ট স্টেপে হিট করলে অক্সিজেনের লোন পেয়ারটা এই সেন্টারটা বেস হিসেবে কাজ করছে, কারণ
ও লোন পেয়ার ডোনেট করছে মানে লিভিস বেসিক সেন্টার, ও অ্যাসিডিক প্রোটনটাকে টেক আপ করবে, হাইড্রোজেন এখানে সিগমা বন্ডটাকে শিফট করে অক্সিজেনের মাথায় এলো। তাহলে স্ট্রাকচারটা আমরা কীরকম পেলাম, ও এইচ প্লাস পিএইচ পিএইচ এইচ সি ডাবল বন্ড ও মাইনাস। আচ্ছা, এবার যে জিনিসটা একটু আগেই বললাম 2 নাম্বার প্রবলেমটা আলোচনা করার সময়, এরকম যদি কোনো একটা ইন্টারমিডিয়েটে প্রভিশন পাওয়া যায় যে কোনো একটা মানে যে অ্যাটামগুলো ব্যাক টু ব্যাক আছে তারা কম্বাইন করে কোনো গ্যাস তৈরি হতে পারে, তাহলে সবসময় রিয়াকশান ইন্টারমিডিয়েটটা ফার্দার ওই পাথওয়েটা ফলো করে টু বিকাম এন্ট্রপিক্যালি ফেভারেবল, টু বিকাম থার্মোডিনামিক্যালি ফেভারেবল। তো কারণ সিস্টেমটার এন্ট্রপিটা বাড়ে গ্যাস তৈরি হলে। তো এখানেও সেরকম একটা প্রভিশন রয়েছে যেখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার চান্স রয়েছে। তো সেই জন্য এন্ট্রপিক্যালি ফেভারেবল হওয়ার জন্য এরপর রিয়াকশান ইন্টারমিডিয়েটটা ওই পাথওয়েটাকে ফলো করবে। কি করবে, ও মাইনাসটা পুশব্যাক করলো, এই সিগমা বন্ডটা শিফট করে এই কার্বনে এলো। লুক অ্যাট দ্য স্ট্রাকচার রাইট নাও। তাহলে এখন এইখানে এই আঁকাটা একটুখানি ইয়ে হচ্ছিল হয়তো কনফিউজিং, মানে এরম হয়েছে আর কি। হ্যাঁ, তো তাহলে কীরকম আসছে, ও এইচ এটা যেরকম ছিল সেরকম থাকছে, প্লাস হয়ে পিএইচ পিএইচ, এখানে একটা হাইড্রোজেন ছিল, সিগমা বন্ডটা শিফট করে এই কার্বনের মাথায় আসা এখানে একটা কার্বন আয়ন ডেভেলপ করবে, প্লাস CO2 বেরিয়ে গেছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে তো 3 মেম্বার রিং এবং হাইলি স্ট্রেনাস ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটাম আছে, তাই শুধু নয় এখানে অক্সিজেন অ্যাটামের ইলেকট্রোনেগেটিভিটিটা আরও বেশি, কারণ ওটা প্লাস হয়ে আছে, মানে ও আরও ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তার মানে একটা স্ট্রেনাস 3 মেম্বার রিংয়ের মধ্যে একটা প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটাম থাকার জন্য এই যে রিংটা প্রচণ্ড বেশি স্ট্রেনাস হয়ে যায়, মানে ও এনার্জি খুব বেড়ে যায়, আনস্টেবল হয়, ও রিংটা ওই জন্য খুলে মানে লিনিয়ারিটি মেনটেন করতে চায়। এবার রিংটা খোলার জায়গাটা কীরকমভাবে খুলবে না, এই যে বুঝতে হবে যে এখানে এই অক্সিজেনটা তো প্লাস হয়ে আছে, তার মানে আলটিমেটলি এই অক্সিজেনটা দিয়ে টানাটা শুরু হয়েছে। তো সেই পুলিংয়ে এখান থেকে জিনিসটা আসবে, এটা এই পড়বে, এই বন্ডটা শিফট করে এখানে আসবে। আমি রেড পেন দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এই মাইনাসটা শিফট করে এখানে এলো, এই বন্ডটা শিফট করে এখানে আসছে। তাহলে কীরকম হচ্ছে, পিএইচ পিএইচ টা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এখানে একটা এইচ থাকছে, আর এইটা OH হয়ে যাচ্ছে। এবার এটা যদি আমরা দেখি লক্ষ্য করে, তাহলে আমরা দেখব এই পার্টটা হচ্ছে ইন পার্ট আর এটা হচ্ছে অল পার্ট OH এর জন্য, তার মানে এটা ইনঅল। এখানে আলাদা করে কোনো এক্সট্রা স্টেবিলিটি ফ্যাক্টর লাইক ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা এরকম কোনো ফ্যাক্টর নেই। সেই জন্য এখানে ইনঅলের থেকে যেহেতু বন্ড স্ট্রেংথ করসপন্ডিং কিটো ফর্মের বেশি হয়, সেই জন্য এটা টটোমারাইজ করে ওর করসপন্ডিং কিটো ফর্মে চলে যাবে। তাহলে কীরকম হবে না, এই লোন পেয়ারটা পুশব্যাক করলো, এই পাই বন্ডটা শিফট করে এখানে আসবে, তাহলে পিএইচ সি পিএইচ মাইনাস
সি ডাবল বন্ড ও এইচ, এটা প্লাস এইচ, তারপর এই সি মাইনাসটা এটাকে নিয়ে নেবে, এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে সিগমা বন্ডটাকে ও প্লাসের মাথায় নিয়ে আসবে, নিলে তাহলে প্রোডাক্টটা কী হবে, পিএইচ সি পিএইচ এইচ সি ডাবল বন্ড ও এইচ, এইটাই ফাইনাল প্রোডাক্ট হবে, এটাই হবে সি। আজকের সেশন এই অবধি। তো তোমরা এই ধরনের আরও অনেক ভিডিও বাকি 3টে সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি আর কেমিস্ট্রি তো আছেই, এগুলো সবই রেগুলার ওয়েতে ভিডিও পেতে থাকবে। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।